বলতে চাই ৪৮ ঘন্টার মধ্যে ঠিক একই জায়গায় প্রকাশ্যে দিবালোকে হাজার সহস্র মানুষের সামনে, এদেশের ২৫ কোটি মানুষের সামনে খুনিদেরকে ফাঁসি দিয়ে সরকার আপনি এমন একটি বিচার স্থাপন করেন যাতে করে এদেশে ভবিষ্যতে আর কোনোদিন কোন চাঁদাবাজ চাঁদা চাইবার সাহস না পায়। আমরা দীর্ঘ ১৭ বৎসর জুলুম নির্যাতনের পর এই দেশ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানে যখন চিরতর স্বৈরাচার শাসক গোষ্ঠীকে বিদায় করতে সক্ষম হয়েছে, তখন এদেশের মানুষ স্বস্তিতে শান্তিতে একটি দেশে বসবাস করবে মনে করেছিল। কিন্তু গত ৯ মাস তার বিপরীত প্রতিক্রিয়াই দেখতে পেয়েছি, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বড় নির্মম এবং লজ্জার ব্যাপার হলো গত ১৭ বৎসর জুলুম নির্যাতনের পর যেই দলটাকে আমরা সকলে অতি সম্ভাবনাময় একটি দল মনে করেছিলাম, আমরা মনে করেছিলাম অতীতে তারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও ১৭ বছর মার খেয়ে হয়তো মানুষ হয়েছে, কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি তারা আগের চেয়ে আরো ডবল পরিমাণে অমানুষ হয়ে ফিরে এসেছে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মনে করেছিলাম তারা বড় হয়ে গিয়েছে, আগামীর বাংলাদেশ তারাই হয়তো গড়বে, এটা আমরা ধরেই নিয়েছিলাম। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো একটি বালুর ট্রাক যাদের সারাতে সক্ষম হয়নি, যারা গত ১৭ বছর কেচি গেঞ্চের ভিতরে কম্বল মুড়ি দিয়ে চেয়ারের মধ্যে বসে থেকে তারা আন্দোলন সংগ্রাম করেছে, আমরা দেখেছি। নির্লজ্জভাবে কাপুরুষের মতো বারবার ঈদের পর আন্দোলন হবে বলে বলে এদেশের মানুষকে একটি ধোঁকার মধ্যে ফেলে রেখেছিল। ওই দলটি আজকে ১৭ বছর পর ছাত্র জনতার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ব্যানার নিয়ে মাঠে নেমে যখন এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, ওই দলটি আজকে ওই চোরের দল, ওই চাঁদাবাজের দল, ওই খুনির দল ইঁদুরের গর্ত থেকে বের হয়ে আসছে। তোমাদের লজ্জা দেখা উচিত। ১৭ বছর নিজের অধিকারের কথা বলতে পারোনি, কেচি গেটের ভিতরে থেকে তোমরা কর্মসূচি ঘোষণা করেছিলে, তোমাদেরকে আমরা দেখেছি তোমাদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, তোমাদের কেন্দ্রীয় হাইকমান্ডকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, তোমাদের নেত্রীকে তার স্বামীর ভিসা থেকে বের করে দেওয়া হয়েছে, তোমরা বিন্দু মাত্র প্রতিবাদ করতে পারোনি। আজকে তোমরা ছাত্র জনতা এবং ওলামায়ে কেরামের শহীদ তাহমিদ আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে তোমরা ভারত থেকে বাংলাদেশে এসে আবার ভারতের দালালি করতে শুরু করেছ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন ইতিমধ্যে ৯ মাসে ২০০ খুনের পর তাদের অস্তিত্ব, তাদের পূর্বের অভ্যাস কোনটাই আর কোনদিন যাবে না, এদেশের মানুষ ভালো করে বুঝতে পেরেছে, কথা ঠিক কিনা? অতএব আগামীর বাংলা একমাত্র ইসলামের বাংলা, কথা ঠিক কিনা? আগামীর বাংলা হাত পাখার বাংলা, কথা ঠিক কিনা? আগামীর বাংলায় যদি এই জলেম শাসকদেরকে, এই জলেমবাজ খুনি অত্যাচারীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হয়, তাহলে PR পদ্ধতির কোন বিকল্প নাই, কথা ঠিক কিনা? বর্তমান সরকারকে বলবো, আপনি কাপুরুষের ভূমিকা পালন করবেন না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এত বিপুল পরিমাণ মানুষের গণসমর্থন নিয়ে কোন সরকার দেশ শাসন করতে পারে নাই।
এত মানুষের সমর্থন থাকা সত্ত্বেও আপনার ভয় কিসের? তারা পাথর মেরে হত্যা করে একথা বুঝাতে চেয়েছে ভবিষ্যতে যুবদল চাঁদা চাইবে, কেউ যেন দিতে অস্বীকার করার সাহস না পায়। আমি বলতে চাই 48 ঘন্টার মধ্যে ঠিক একই জায়গায় প্রকাশ্যে দিবালোকে হাজার সহস্র মানুষের সামনে, এদেশের 25 কোটি মানুষের সামনে খুনিদেরকে ফাঁসি দিয়ে সরকার আপনি এমন একটি বিচার স্থাপন করেন যাতে করে এদেশে ভবিষ্যতে আর কোনদিন কোন চাঁদাবাদ চাঁদা চাইবার সাহস না পায়। সর্বশেষ আজকের এই বিক্ষুব্ধ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ, প্রশাসনের ভাইয়েরা যারা আন্তরিক সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।